দুষ্টু পরিক্রিয়েশনে আপনাদের স্বাগত। আমরা চলে গিয়েছিলাম শিলিগুড়ি পার্ক, যেটাকে ডাবগ্রাম পার্কও বলে। সূর্যনগর মাঠে ঠিক অপোজিটেই রয়েছে এই পার্কটি। ছোট থেকেই আমরা এই পার্কের সঙ্গে খুবই পরিচিত। ক্রিসমাস, নিউ ইয়ার, পুজোর ছুটি, গরমের ছুটি, ঠান্ডার ছুটি, সবেতেই যেন বাচ্চাদের ঢল এখানে লেগেই থাকে। আমি যখন ছোট ছিলাম তখন বাবাকে সবসময় বায়না করতাম যেন আমাকে পার্কে রেখে আসে। এখন পরিও সেম হয়েছে। এখন আমি রয়েছি যেহেতু ওর জন্য, তাই সবসময় আমাকে বায়না করে যে চল পার্কে চল। তো আজকে যেহেতু পরীক্ষাও শেষ হয়ে গেছে, রেজাল্টও আউট হয়ে গেছে, আর ভর্তিও কমপ্লিট, তাই তাকে নিয়ে পার্কে আসা। পার্কে এসে তো সে দিশেহারা, তোমরা ভিডিওতে দেখতেই পেলে। সে এদিকে ওদিকে ছোটাছুটি করছে আর এটা ওটা চড়ে বেড়াচ্ছে। আর শুধু সেই নয়, তার সাথে আমরাও আজকে বাচ্চা হয়ে গিয়েছিলাম। আমি মা দুজনেই ওর সাথে খেলছিলাম। অনেক দিন পর স্লিপে চড়েও খুব মজা লাগলো। ছোটোবেলায় স্পেশালি এই স্লিপে প্রচুর ভিড় হতো, সবাই এটাতেই চড়তে চাইতো। একটা জিনিস লক্ষ্য করলাম, ছোটোবেলা যেভাবে মুভ করতে পারতাম এখন আর সেভাবে পারছি না। আমার মা দেখো কতটা মজা নিচ্ছে, আর মার এক্সপিরিয়েন্সটা শোনো। কেমন ফিলিং? পুরা মজা লাগলো। ভয়ে ভয়ে চড়ি না, কিন্তু আজকে চড়ে খুব মজা লাগলো। সত্যি তাই না? বড় হতে হতে শৈশবটা কেমন হারিয়ে যায়, আর এই বড়বেলায় শৈশবের একটু মজা পেলেই খুব আনন্দ হয়। এরপর আমরা চলে গেলাম সিলেদার্সে। বুনোর স্কুলের কিছু জিনিস নিতে হবে। এখানে পরি আর মা মিলে ব্যাগ পছন্দ করছিল। যেটা মার পছন্দ হয় সেটা পরির হয় না, যেটা পরির হয় সেটা মার হয় না। তো ফাইনালি আমরা একটা ডিসিশনে আসতে পারি আর এই ব্যাগটা কিনে ফেলি, আর সঙ্গে একটা সক্সও নিয়েছিলাম। তো আমরা এবার বেরিয়ে যাই। বাড়ি যাওয়ার পথে চোখে পড়ে যায় আমাদের ফেভারিট জিনিস। আজকে এখানে শেষ করছি, টাটা।